हाय फ्रेंड्स আমি নমিতা আমি চলে আসছি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে। দেখো আজ আমি কচুরলতি বানাবো। আজ রুমে আছি, ডিউটি যেতে পারিনি, তাই জন্য দেখো কচুরলতি আর শুকা চিংড়ি মাছ দিয়ে বানাবো। টাটকা চিংড়িটা পেলাম না, কচুরলতিটা একটু ভাপিয়ে নিচ্ছি। আর বাঁধাকপি নিয়ে আসলাম, বাঁধাকপি ভাজা আর কচুরলতি চিংড়ি মাছ দিয়ে বানাবো। মুখের টেস্ট নেই, তাই জন্য একটু অন্যরকম রান্না করে খাবো। দেখো কচুরলতিটা সিদ্ধ হয়ে গেছে, একটু সামান্য ভাপিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। চিংড়ি মাছগুলো সিদ্ধ করে নিয়েছি। এরপর বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম, বেগুনগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখো বেগুনগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে বেটে রাখা মশলা আদা রসুন পেঁয়াজ টমেটো একটু সরষা সামান্য রসুন সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা দুটো ফ্রাই করে নিচ্ছি। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করা কচুরলতিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে ভাজাভাজি করে নেব, মশলার সঙ্গে মিশিয়ে নেব। ঠিকঠাকভাবে নাড়াচাড়া করে এটাকে মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। এই দেখো এটার পর ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর চিংড়ি মাছগুলো এই মশলার সাথে দিয়ে দিয়েছি, কিন্তু এটার সঙ্গে তেলে ভেজে নিচ্ছি। আমি আলাদা করে আর ভাজিনি, সিদ্ধ করে রেখেছিলাম এটাকে। এরপর মশলাগুলো ভালোভাবে এর সাথে ভাজা হয়ে গেলে এখানেই এরপর এইগুলো কচুরলতিগুলো দেখো একটু একটু সিদ্ধ হয়ে করেছি, বেশি না। বেশি গলে গেলে ভালো লাগবে না। শরীরটা ভালো নয়, রান্নাটা ঠিকঠাকভাবে করতে পারছি না। ভেজে রাখা বেগুনগুলো আর কচুরলতি দেখো মশলার থেকে তেল ছেড়ে গেছে। খুব এটা একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু আমার শরীরটা যেহেতু ভালো নয় তাই জন্য ঠিকঠাকভাবে রান্না করতে পারছি না। একটু তাড়াতাড়িও আছে, একটু ডক্টরের কাছে যাব। 2 দিন ডিউটি ছুটি হয়ে গেছে, ডিউটি যেতে পারিনি। তো দেখো মশলাটার সঙ্গে ভালোভাবে কচুরলতিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। শুকা চিংড়িগুলো তো মশলার সঙ্গে দিয়েই দিয়েছিলাম, সামান্য পরিমাণ নমক দিয়ে দিয়েছি। এটা আমরা শুধু বাঙালিরাই জানি এর টেস্ট কেমন হয়। দেখো এরপর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমরা এখানে ব্যাঙ্গালোরে থাকি, ব্যাঙ্গালোরের মানুষ এতটা জানে না এটা খেতে, আমরা বাঙালিরাই জানি। এটা প্রথম খাইয়েছিল আমাকে আমার বান্ধবী ঝুমা, তো ওর কাছ থেকে খাওয়াটা শিখেছি। ওই আমাকে বলে দিয়েছিল যে রান্নাটা এইভাবে করতে হবে, নাহলে আমি আগে খেতাম না। আমি যে ভাবতাম যে গলা চুলকবে, তো আমি ওর কাছ থেকে শুনেই রান্নাটা ট্রাই করলাম। দেখা যাক খেতে কেমন হয়। সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। এরপর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর দেখো রান্নাটা আমার কমপ্লিট, পুরো শুকনো শুকনো সিদ্ধ হয়ে গেছে। মশলাটাও স্মেল ছেড়ে গেছে, মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে একটু না জল থাকে, কারণ এটা খুব শুকনো শুকনো করতে হয়। বাড়িতে বসে বসে বোর হচ্ছি, শরীরটা ভালো নয়, তাই জন্য আজকে এই রান্নাটা করলাম। আর একটু নুন দিয়ে দিলাম, কারণ বুঝতেই পারছো নুনটা পরিমাণ মতো না হলে টেস্ট আসবে না, তাই জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। দেখো খুব ঘাঁটাও হয়নি, কিন্তু একটু ঘাঁটা হয়েছে। এরপর একটু সামান্য কাগজি লেবু দিয়ে দেবো, যদি চুলকোয় তাই জন্য কাগজি লেবুর রস 2 থেকে 3 ফোঁটা কাগজি লেবুর রস দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। দেখো ঢাকনা দেওয়ার পর রান্না আমার কমপ্লিট। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। ভাবতে পারিনি যে আমার বান্ধবীর বলা কথাতে আমি এত সুন্দর বানাতে পারবো, কিন্তু চেষ্টা করলে তো সবই হয় না। আর বাঁধাকপি ভাজা ব্যাঙ্গালোরে গোবি মঞ্জুরি পাওয়া যায়, কিন্তু এখানের মানুষ তো জানে না যে বাঁধাকপি ভাজা খেলে কি সুন্দর টেস্ট লাগে। তো আমি আজকে মেনু করেছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আর বাঁধাকপি ভাজা। আমি এখন
খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি থালাতে। দেখো কত সুন্দর। আমি এখন খেয়ে টেস্ট করে দেখছি, তোমাদেরকে খাওয়াতে পারলাম না, সরি। কি করবো, আমি একাই খেয়ে দেখছি। ভালোই হয়েছে রান্নাটা, ভাবিনি যে এত সুন্দর হবে। যেটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই ভালো হয়েছে। তো দারুণ হয়েছে।